এত আর্জেন্ট ডাকলে কেন, কি হয়েছে? টাকার কারণ তো একটা আছে। রাজ, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। তোমার মতো ছোট লোকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আজকের পর থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। আজকের পর থেকে আমার কাছে ফোন বা এসএমএস দেওয়ার চেষ্টা করবে না, আমার সাথে দেখা করার চেষ্টাও করবে না। আমি গরিব বলে তুমি আমাকে ছেড়ে চলে গেলে? আমি তো কম বেশি তোমার সব চাহিদা পূরণ করার চেষ্টা করতাম। আমাকে ছেড়ে যদি তুমি ভালো থাকো তাহলে চলে যাও। এই বন্ধু আছিস, কেমন আছিস? তোর ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, ব্যবসা খুব ভালো চলতেছে। তোর কি অবস্থা? অনেকদিন পরে দেখলাম। আছিস আর বলিস না, অফিসের কাজে বাইরে ছিলাম, অনেকদিন পরে দেশে আসলাম। দেশে এসে তোরে ফুচকার কথা মনে পড়ে গেল, তাই তোরে আসেনি। বস, ফুচকা দিচ্ছি। আসিন, তোর ফুচকা তো অসাধারণ, আর খাইলেই খাইতে মন চাই। এই বন্ধু, টাকা নেই। বন্ধু, তোর টাকা দিতে হবে না। আরে না আসিন, তুই টাকা নে, তোর এটা তো ব্যবসা। বন্ধু একটু দাঁড়াও, আমার দোকানে একটু বসো। আমার তো সেই পেয়েছে, আমি একটু 2 নম্বরে যাব। ও, তুই বাইরে যাবি? তা যা, বাইরে কাজ মিটাই আয়। মামা, 1 প্লেট ফুচকা দেন। মেহেদি, তুই এত নিচে নেমে গেছিস? আমি তো ভাবতেও পারি নাই তোর এত নিচে নামতে হবে। রূপা, কেমন আছিস? আর এটা আমার। থাক, আর বলতে হবে না। আমি বুঝতে পারছি, আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আল্লাহ আমাকে বাঁচিয়েছে। তোর লাইফ থেকে সরে এসেছিলাম সেই সময়, তোর এত অধপতন হয়েছে যে রাস্তায় ফুচকা বিক্রি করতে হচ্ছে। আরে আমার কথা শুনলি তুই? আমাদের সাথে যে আসিন পল্টো না, ওর ইয়াসিন কি ওর কাছ থেকে টাকা ধার করে নিয়ে ফুচকার দোকান দিছিস? আমার না ঘৃণা লাগতেছে যে তোর মতো ছেলের সাথে একসময় আমার সম্পর্ক ছিল, আর তুই এত নিচে নেমে গেছিস, রাস্তার হকারের মতো ফুচকা বিক্রি করতেছিস। তখন আমি মইনের কথা শুনে কাজটা ঠিক করছিলাম, তা না হলে আজকে আমার হকারের বউ হতে হতো। তোকে আজকে একটা ভালো সাজেশন দিচ্ছি, তোর মতো একটা হকার মেয়ে দেখে বিয়ে করে নিস। আরে তুই তো আমার কথা শুনবি। আমি তোর কথা কি শুনবো? আমি রাস্তায় হকারের কথা শুনি না। তুই এত কথা না বাড়িয়ে 1 প্লেট ফুচকা দে তো। আচ্ছা দাঁড়া, দিচ্ছি। ধর তোর টাকা নে। এটা তো 1000 টাকার নোট। 1000 টাকা তো আমার কাছে খুচরা নেই। তাহলে তুই এই টাকা নে, তোকে ভিক্ষা দিলাম। বন্ধু, তুমি আমার খুব উপকার করলে। তুমি না কোথায় যাচ্ছে চাইছিলে, তুমি যাও। ইয়াসিন, এই দোকানটা মেয়েদের না? না, এই দোকানটা তো আমার। ইয়াসিন, আর বলিস না। এই ম্যাডাম মনে করছে এই দোকানটা আমার। এই জন্য জানিস ম্যাডাম আমাকে কত কথা শোনালো জানিস? এই ম্যাডাম আমার এবার 1000 টাকা ভিক্ষাও দিয়েছে। মেহেদি, এসব কি বলতেছিস? ম্যাডাম, আপনি কি জানেন মেহেদি অনেক বড় একটা চাকরি করে, মাসে তার 2 লক্ষ টাকা ইনকাম। কিন্তু আমার বন্ধু অনেক ভালো মানুষ, সে সাধারণভাবে চলাফেরা করে। অফিস থেকে একটা গাড়ি, একটা ফ্ল্যাটও দিয়েছে। বন্ধু বেশি সময় গাড়িটা ব্যবহার করে না, বন্ধু বেশি সময় দেশের বাইরে থাকে। আরে ইয়াসিন, তুই ম্যাডামকে কি বুঝাচ্ছিস? এই ম্যাডাম চেনে শুধু টাকা। আর এই ম্যাডাম চাকচিক্য থাকা, দামি দামি জামা কাপড় পরা, আর দামি দামি গাড়িতে চড়া, তাদের মনে করে এরাই কোটিপতি। আরে ম্যাডাম ভালো থাকবেন, আপনার থেকে কত ভালো কোয়ালিটি মেয়ে আমার পিছিয়ে ঘুরে। আর কাউকে ভালোভাবে না জেনে, তার সম্পর্কে না খোঁজ খবর নিয়ে কাউকে ছোট করে দেখবেন না। আল্লাহ কিন্তু ভালো মানুষকে ভালো জায়গায় উঠিয়ে দেয়। আপনি ভালো থাকবেন বন্ধু, যাই।
আমি এটা কি করলাম? ভালো মানুষকে চিনতেই ভুল করলাম। আগে আমি ঠিক ছিলাম, এখন আমি ঠিক নাই। মেহেদি, আমাকে ক্ষমা করে দিও।